ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি পনিরের একটি রেসিপি। আমি বাড়িতে তৈরি করতে চলেছি আজকে শাহি পনির মশলা। কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো পনিরগুলোকে ফার্স্টে চৌকো চৌকো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। আর আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কেউ সাদা তেলেও করতে পারো। তো যাই হোক, দেখো বন্ধুরা, তারপরে এখানে আমার তেলটা গরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি পনিরগুলোকে ভাজবো। তো তার আগে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে নিয়েছি চালমগজ, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, এগুলোকে সমস্তটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে পনিরগুলোকে ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে আমি রান্নার প্রসেসটা দেখাচ্ছি। আর তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো এই দেখো, পনিরগুলোকে আমি একটু হালকাভাবে খুন্তি দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হালকাভাবেই ভাজবে, কারণ পনির জিনিসটা তো খুব নরম, তাই জন্য নালে ভেঙে যাবে। তো সম্পূর্ণ পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। কিছুটা পনির ভাজা হয়েছে আর বাকি পনিরগুলো আমি ভেজে নেব। আর ঠিক ওই রকম লাল লাল করেই ভেজে নিতে হবে। তো এই দেখো, বাকি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি বাকি পনিরগুলোকে। আর যখন পনিরটা ভাজবে, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজবে, নালে পনিরগুলো পুড়ে যাবে। তো যাই হোক, এই দেখো আমি এক এক করে এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি আর এক্সট্রা তেল দেবো না, ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। ওই তেলে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। ফোড়ন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম। সেই পেস্টটার মধ্যে একটু জল অ্যাড করে পেস্টটা দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। যাই হোক, এই পেস্টটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। আর যখন পেস্টটা দেবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে। তো বাকি মশলাটার মধ্যে জল দিয়ে আমি কড়াইতে ঢেলে দিলাম। আর সরি বন্ধুরা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই পেস্টটার মধ্যে আমি একটু আদাও দিয়েছিলাম। যাই হোক, এই দেখো, পেস্টটা ঠিক এরকম মানে গ্রেভি টাইপের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর দেবো হচ্ছে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর দেবো একটুখানি জল দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আবার একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ একটু রঙটা অন্যরকম আসার জন্য। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারো। তো যাই হোক, এখানে খুন্তির সাহায্যে কিন্তু মশলাটা নাড়াতে হবে, নালে কিন্তু মশলাটা নিচ দিয়ে লেগে যাবে। আর কি সুন্দর দেখো, টকবক করে ফুটছে, আর স্মেলও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে। আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটুখানি চিনি দিয়ে এবার আবার মশলাটাকে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটুক, তারপরে আমি পনিরগুলোকে দেবো। আর ঝোলটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে নিলাম। আর এই দেখো, ঝোলটা এরকম টকবক করে ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে নিলাম। তারপরে এই দেখো, আমার রান্নাটা হয়ে এসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম, কিছুটা পরিমাণ আমুলের ফ্রেশ ক্রিম, আর দেবো হচ্ছে ঘি, দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। কেমন লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক।